اللهم آمين আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, যে জমানায় এনজিওরা সাহায্যের নামে মানুষের ঈমান ক্রয় করার ষড়যন্ত্র করতেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা করে, শিরক বিদআত দাবি করে আমি আবেদ। যে জমানায় যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেরকম লা মুযহাবির ইমাম মানা মাযহাব মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে, এটা জরুরি বিষয়কে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে
আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় দিনের কাজের পরিবর্তে মানুষ মুমিনরা দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া শুরু করছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনার চাই, খুব খেয়ালের সাথে। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। রাজি আছে না ভাই? আমরা এখানে আসছি কেন, কি উদ্দেশ্যে আসছি, কেনই বা আসছি? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের জন্য ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনারা দাওয়াত নেয়ার জন্য আসছেন, শোনার জন্য আসছেন। বলতে পারেন হুজুর আপনারা তো ফাইজলামের দরকারটা কি? আপনি দাওয়াতে আসছেন কেন, আপনার দরকারটা কি? বা আমি ফাইজলামি করার জন্য আসি নাই, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আসছি। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ডাকো, মানুষদেরকে ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। এটা চরমনায় পীর সাহেবকে বলছে, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক। যারা আল্লাহকে রব মানছো, আল্লাহকে আল্লাহ হিসেবে মানছো, আল্লাহকে বিশ্বাস করছো, তারা আল্লাহর রাস্তার দিকে মানুষদেরকে ডাকো। আমর সাধারণত উজুবের জন্য আসে। আমরের আসলের উজুব, নুদুব এটা মাজাজ। অরিজিনাল আমর কিসের জন্য ব্যবহার হয়? উজুবের জন্য। তার মানে অর্থ কি দাঁড়াইলো? উদউ যেহেতু আমর, আল্লাহ আদেশ করছেন তোমরা ডাকো, নিশ্চিত তোমার উপরে আমার উপরে মানুষকে ডাকা কর্তব্য। এটা ডাকলে ডাকলাম, না ডাকলে না ডাকলাম, মুস্তাহাব পর্যায়ে না, এটা ওয়াজিব পর্যায়ে। তোমাকে অবশ্যই মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকতে হবে, সে আল্লাহর হুকুম পালন করার জন্য এখানে আসছি। উদউ ইলা সাবিলি রাব্বিক, কার রাস্তার দিকে ভাই? আল্লাহর রাস্তার দিকে, ব্যক্তির দিকে না, দলের দিকে না, আল্লাহর রাস্তার দিকে। আমরা বর্তমানে মানুষদেরকে ডাকি নিজের দিকে, দলের দিকে, আর আল্লাহ বলছেন কার দিকে? আল্লাহর রাস্তার দিকে। কথা ঠিক না? কি বুঝলেন? যেই দল, যেই ব্যক্তি ইসলামের খেলাফ, ইসলামের পূর্ণতা নাই, সেই দল, সেই ব্যক্তির দিকে মানুষদের আহ্বান করা যাবে না। আল্লাহর রাস্তার দিকে ডাকবো। কিভাবে ডাকবো? আল্লাহ বলছেন বিল হিকমা, কৌশলে। কিসের মাধ্যমে ভাই? কৌশল কি? কৌশলটা কোরআন হাদিস ব্যাখ্যা দেয়নি। এই কৌশল সেই কৌশল, কোরআন হাদিস বলছে বিল হিকমা, বাস এতটুকু। কোন কৌশলে কাকে ডাকতে হবে নির্ধারণ কি করবে? দায়ী। কে নির্ধারণ করবে? দায়ী যে ডাকবে সেই নির্ধারণ করবে কোন পদ্ধতিতে, কোন পন্থায়, কোন কৌশলে ডাকলে সে ব্যক্তি আল্লাহর রাস্তা অগ্রসর হবে। এটা নির্ধারণ কি করবে? দায়ী, যে ব্যক্তি ডাকবে সে। খুব ভালো মতো বুঝবেন, একজন শিক্ষিত ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পদ্ধতি, একজন রিকশাওয়ালাকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? কথা বলেন।
একজন মুসলমানকে দাওয়াত দেওয়ার পদ্ধতি একজন অমুসলিমকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? বাবাকে দাওয়াত দেওয়ার পদ্ধতি আর সন্তানকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? মাকে দাওয়াত দেওয়ার পদ্ধতি আর মেয়েকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? বড় লোককে দাওয়াত দেওয়ার পদ্ধতি গরিবকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? ইন্ডিয়া দাওয়াত দেওয়ার পদ্ধতি বাংলাদেশের দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? পাকিস্তানের দাওয়াত দেওয়ার পদ্ধতি আমেরিকার দাওয়াত দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? কি বুঝলেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পন্থা বা পদ্ধতি বাঁটায়া দিতেন, তাহলে রিক্সাওয়ালার পন্থা এইটা, ঠেলাওয়ালার পন্থা এইটা, শ্রমিকের পন্থা এইটা, শিক্ষিতর পন্থা এইটা, বাংলাদেশের পন্থা এইটা, গরিবের পন্থা এইটা, বড়লোকের পন্থা এইটা, পুরুষের পন্থা এইটা, মহিলাদের পন্থা এইটা, ভারতের পন্থা এইটা, পাকিস্তানের পন্থা এইটা, সৌদি আরবের পন্থা এইটা, তাহলে কেতাব কত বড় হইতো? কি কথা বলেন না? তো খালি দাওয়াতের কৌশল বাতাইতে আল্লাহ পাক এত বড় কেতাব হইতে পড়তেন কবে এটা? এই জন্য কোরআন দেখেন কত মজমাল। ছোট্ট একটা কথা বলছেন বিল হিকমা, বাস। এর মধ্যে রিক্সাওয়ালার দাওয়াতের পদ্ধতি, ঠেলাওয়ালার দাওয়াতের পদ্ধতি, কামারের দাওয়াতের পদ্ধতি, শিক্ষিত দাওয়াতের পদ্ধতি। কি কথা বলেন না কেন? বিল হিকমা। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা সমস্ত দাওয়াতের পদ্ধতি এক করে ফেলছি। দেখেন, মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত দিবেন আর স্কুলের ছেলেদেরকে দাওয়াত দিবেন, মাইক কমায় দেন, মাইক কমায় দেন, বেশি বাড়াবার দরকার নেই। মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত দেবেন, স্কুলের ছেলেদেরকে দাওয়াত দিবেন, এই দুই পদ্ধতি। সংখ্যা লঘু এলাকায় দাওয়াত দিবেন, সংখ্যা গরু এলাকায় দাওয়াত দিবেন, দুই পদ্ধতি এক না। কিন্তু আমরা দাওয়াতের পদ্ধতি সব এক করে ফেলছি। এটা হিকমার খেলাফ। এটা কিসের খেলাফ? হিকমার খেলাফ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। বসেন, আরে বসেন আপনি, আর দ্বিতীয়বার উঠবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিল হিকমা। আমরা অনেকেই মনে করি দাওয়াত দেওয়ার পদ্ধতি ব্যাস আমরা ঘর থেকে বের হব, দলবদ্ধ হব, এক মসজিদে যাব, গাছ করব, এতটুকুই না। এটা একটা পদ্ধতি। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের শুরুতেই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিনের তাফসীরে বলেন, যেই ব্যক্তি আযান দেয় মুয়াজ্জিন একজন দায়ী, সে কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল, এর নাম কি? আসো, আসো কোন দিকে? আসো কোন দিকে? নামাজের দিকে। এটা কি ভাই? এটা কি? তা মুয়াজ্জিন একজন দায়ী না? মাশাআল্লাহ। আমি এখন বয়ান করতেছি, কি করতেছি? যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দিন অনুযায়ী চলবেন, এইভাবে এই কাজ করবেন, এটার নাম কি? তা আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে এই ব্যক্তি ওয়াজ করে, নসিহত করে, সে একজন দাঈ ইলাল্লাহ। যে মুয়াজ্জিন আযান দেয়, সে একজন দাঈ ইলাল্লাহ। যে মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, উস্তাদ জি দ্বীনের পড়াশোনা করান, তিনি একজন দাঈ ইলাল্লাহ। যে লিখনির মাধ্যমে মানুষদেরকে দ্বীন শিক্ষা দেয়, তিনি একজন দাঈ ইলাল্লাহ। যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে অন্যের মোকাবেলা করে, সে একজন দাঈ ইলাল্লাহ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, দাওয়াত ব্যাপক, কোন এক বিষয়ের উপরে সীমাবদ্ধ না। কোন আমি চাইছি এটা, আপনি এরকম করতেছেন কেন? বুঝলাম না কিছু। তাহলে মুয়াজ্জিন একজন দায়ী ইলাল্লাহ। যারা যেইভাবে মানুষকে আহ্বান করে তারাই দায়ী। তারাই কি ভাই? দায়ী। ইলা সাবিলি রাব্বি। কোন দিকে ডাকবো? সবাই কথা বলেন না কিন্তু, কোন দিকে? কার রাস্তার দিকে? আল্লাহর রাস্তাটা কি? বুঝলাম তো, আল্লাহর রাস্তাটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা?
কার রাস্তা? আল্লাহ নবীর রাস্তা। কুল, হে নবী আপনি বলুন, হাজিহি সাবিলি, এইটা আমার রাস্তা। আমি কি করি? আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। আমি মানুষদেরকে, তাই নবীর রাস্তায়, কথা বলেন, নবীর রাস্তায়, নবীর রাস্তায়। এক কথা আমরা বলতে পারি, নবীর রাস্তাটা হলো প্র্যাকটিক্যাল, আর মাওলার কোরআন হলো থিওরিক্যাল। কথাটা বুঝাতে পারি না। যেরকম আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আতুজ যাকাত, তোমরা কি দাও? যাকাত দাও। তোমরা হজ আদায় করো। থিওরিক্যাল, কিন্তু নামাজ কিভাবে পড়বেন এটা প্র্যাকটিক্যাল কে দেখাইছেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাকাত কিভাবে দিবেন, আদায় করবেন, প্র্যাকটিক্যাল কে দেখাইছেন? আল্লাহ পাক হজের আদেশ করছেন, কিন্তু হজ কিভাবে করবেন প্র্যাকটিক্যাল কে দেখাইছেন? কথাটা বুঝাতে পারি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলি নাযিল করছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যেমন পানি পান করো, কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিভাবে খাবো, কিভাবে পান করব, প্র্যাকটিক্যাল কে দেখাইছেন? আল্লাহ নবী আলাইহিস। এইভাবে খাও, এইভাবে পান করো। অবাশিরহুন্না, তোমরা স্ত্রীর সাথে মোলাকাত করো, মেলামেশা করো। এখন কিভাবে মেলামেশা করব, পদ্ধতি কি দেখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো মতো বুঝবেন। তা আমরা কি বুঝতে পারি? আল্লাহ সমস্ত বিধান আসছে থিওরিক্যাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে নিজে আমল করে প্র্যাকটিক্যাল উম্মতকে শিখাইছেন। এখন আমাকে বলেন তো, নবী বাদ দিয়া আল্লাহকে মানবেন কিভাবে? আমাকে বলুন। একবার ফিতনাবাজ বের হয়েছে, যারা বলে আহলে কোরআনই, আমরা কোরআন মানি, হাদিস মানি না। দেখেন না, একদল বের হয়েছে, কি বলে? আমরা কোরআন মানি। আমি ওকে প্রশ্ন করতে চাই, যদি হাদিস না মানো, তাহলে এইটা যে কোরআন, এইটা তোমাকে বলছে কে? কথা বুঝতে পারিনি। তুমি কি মানো না? হাদিস মানো। তাহলে এইটা যে কোরআন, এটা বলছে কে তোমাকে? কে বলছে এটা কোরআন? এটা তো নবী বলার কারণে তুমি বিশ্বাস করছো এটা কোরআন। তা নবীকে না মানলে কোরআনটা মানবা কিভাবে? সেই পদ্ধতি আমাকে দেখায়া দাও। বুঝতে পারি। এর জন্য নবী না মানলে কেউ কোরআন মানতে, কোরআন মানতে গেলেই নবীকে মানতে হবে, আর নবীকে মানতে গেলে কোরআনকে। এই লাজিম মালজুম, একজনকে বাদ দিয়ে আরেকজনকে মানা যায় না। তা কার রাস্তা? আল্লাহর রাস্তা বললাম না ভাই, মনে নাই? কথা বলেন না কেন? কার রাস্তা? এই পয়েন্টটা মনে রাখেন, তাহলে অনেক কিছু বুঝে আসবে সামনে। এইটা মনে রাখেন। তার নবীর রাস্তাই কার রাস্তা? নবীর রাস্তা কোন অংশের রাস্তা ধরবো? মক্কি না মাদানি না হিজরাতি না জিহাদি না তালিমি না তাসকিয়ার? কথা বলেন তো। হ্যাঁ, 23 বছরের পুরো জিন্দেগি, 23 বছরের পুরো জিন্দেগি মানতে হবে। খবরদার, শুধু মক্কি না, শুধু মাদানি না, শুধু হিজরাতি না, শুধু জেহাদি, শুধু দাওয়াতি, শুধু তালিমি না। এইটি আমাদের মধ্যে ভুল। আপনি কোনটাকে অস্বীকার করবেন আমাকে বলুন তো? আমি মানুষ, এইটা আমার, এইটা আমার, এইটা আমার। আপনি কোনটাকে অস্বীকার করবেন আমাকে বলুন? মানুষ বলতে গোটা যাহা কিছু আছে, বাহ্যিক এবং ভিতরের। বাহ্যিক মানে শরীর, ভিতরে মানে রূপ। এই সব কিছু, হাত পাও চক্ষু হাত লাঞ্চ সব মিলিয়ে তার নাম মানুষ। শুধু হাতের নামই মানুষ না, মানুষের অংশ। শুধু পায়ের নামই
মানুষের হাটের নামী, মানুষের লাঞ্চের নামী, মানুষের নামাজি দিন না, দিনের অংশ। কথা বলেন না কেন? রোজাই দিনের, জাকাতি দিনের, হজি দিনের, দাওয়াতি দিন না, দিনের, জেহাদি দিনের, এই সব কিছু মিলিয়ে তার নাম দিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমাদের সমস্যা আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলি পালন করি, আংশিক দিন দাবি করি আমার চেয়ে বড় দিনদার কেউ নাই। সমস্যা এখানে, আর কিচ্ছু না। দেখেন, আমি চক্ষুকেই মানুষ মনে করি, ভাই এটাকে অস্বীকার করি না, মানুষের অংশ। তুমি যখন পূর্ণ চক্ষুকেই মানুষ মনে করো তখন ইখতিলাফ সৃষ্টি হয়। যদি তুমি এই কথা বলো চক্ষু মানুষের অংশ, তখন আর মতানৈক্য হবে না। হাটকি মানুষ বলিও না, বরং বলো হাটও মানুষের দাওয়াতি দিন না, দাওয়াত দিনের অংশ। মাদ্রাসার পড়ানোই পরিপূর্ণ দিন না, এইটাও দিনের অংশ। এই পীর মুরিদি পুরা দিন না, এটাও দিনের। জিহাদি পূর্ণ দিন না, এটাও দিনের। বাস, তার ইখতিলাফ নেই। আমাদের সমস্যা যে যেটা বুঝছি সেইটা নিয়ে আসি, অন্য সব ভুলিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৌলিক কাজ ছিল চারটা। কয়টা বলেন? বলেন। দাওয়াত, তালিম, তাজকিয়াত, জিহাদ। একেবারে সংক্ষিপ্ত ভাবে বয়ান করবে, একেবারে সংক্ষিপ্ত। দাওয়াত, ভাই তুমি নামাজ পড়ো। আপনি আমাকে প্রশ্ন করলেন, ভাই নামাজ পড়লে কি হবে? জান্নাত পাবা, জাহান্নাম থেকে নাজাত পাবা, আল্লাহ পাক খুশি হবেন। নামাজ না পড়লে তোমার এই শাস্তি হবে। আপনি কবুল করছেন, ভাই ঠিক আছে আমি নামাজ পড়ব। আপনি রাজি হয়ে গেছেন। কিসের ভিত্তিতে রাজি হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন? আচ্ছা, দাওয়াত যদি না থাকতো তাহলে আপনি উদ্বুদ্ধ হতে পারতেন? এই নবী কি বলছেন? আদ-দীন ওয়ান নাসিহা। এই নসিহত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আদ-দীন ওয়ান নাসিহা। এই নসিহতের নামই দিন। বিশ্বাস হয় না? এখানে যারা টুপি পড়ছেন, কেউ টুপি পরিধান করিয়া জন্মগ্রহণ করেন নাই, বরং কেউ আপনার নসিহত করছে টুপি পরা সুন্নাত, তার নসিহতের ভিত্তিতে টুপি পড়ছেন। দাড়ি রাখিয়া কেউ জন্মগ্রহণ করেন নাই। কেউ আপনাকে শুনাইছে সমস্ত নবীরা দাড়ি রাখছে, সমস্ত নবীরা, শুধু আমার নবী না, সমস্ত নবীরা দাড়ি রাখছেন। আমার নবীরও দাড়ি ছিল, দাড়ি রাখার আদেশ করছেন, কাজী নবীর হুকুম পালন করুন। এই নসিহত শুনছেন দাড়ি, এই নসিহত যদি না শুনতেন, কথাটা বুঝতে পারেন? আপনি দেখেন যতগুলি আমল করছেন, নিশ্চয়ই কেউ না কেউ আপনাকে নসিহত, এই নসিহত যদি না থাকতো দিনও থাকতো না। এই যে নবী বলেন আদ-দীন ওয়ান নাসিহা, এই নসিহতের নামই দিন। এই যে ওয়াজ, নসিহত, উপদেশ, তা দাওয়াতের মাধ্যমে আপনি নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন, নামাজের দরকার। আচ্ছা বলেন তো, নামাজ কি এমনি এমনি পড়া যায় না, শিক্ষার দরকার আছে? এমনি দাঁড়াই নামাজ হয়ে যায়? নামাজ মাসাইল আছে। দাওয়াত দিয়ে নামাজের প্রতি উদ্বুদ্ধ করলাম, এরপরে দরকার তালিম। এইভাবে নামাজ পড়ো, এইভাবে দাঁড়াও, এইভাবে রুকু করো, এইভাবে সাজদা করো, এইভাবে কিরাত পড়ো, এইভাবে উজু করো, দরকার নাই নাকি? দাওয়াত পর্যন্ত শেষ? দাওয়াতে পড়ে আসছে কি? জোরে বলেন। নামাজে দাঁড়াইছেন, নামাজও শিখছেন। এতদিন সালাম কেউ দিত না, দাওয়াত দিত না, সম্মান ইজ্জাত করতো না। এখন নামাজ পড়ার পর আপনাকে সবাই সম্মান করে, ইজ্জাত করে। এখন লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কিরাত, খুব সুন্দর মতো আপনি নামাজ পড়েন, যেন মানুষ আপনাকে দরবেশ বলে, আপনাকে দাওয়াত বাড়াইয়া দেয়, শ্রদ্ধা করে, সম্মান করে। কি নামাজ আল্লাহর কাছে কবুল হবে? কারণটা কি? আপনার মধ্যে রিয়া আসছে, ইখলাস। এখন দরকার কি? জোরে বলেন। তাজকিয়া ছাড়া কোনো কাজ নাই, কোনো ইবাদতের কোনো মূল্য নেই, কোনো লাভ নাই। বিশ্বাস হয় না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ইমাম সাহেবরা খুব ভালো মতো শুনেন। রুমের মধ্যে যখন নামাজ পড়েন তখন নামাজের অবস্থা কি?
আর যখন ইমামতি করেন তখন নামাজের অবস্থা কি? যদি দেখেন ইমামতির নামাজ আর রুবের নামাজের মধ্যে পার্থক্য আসছে, তা আপনি বুঝিয়েন আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন না, আপনি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েন। ভালো মতো বুঝিয়েন ইমাম সাহেবারা, তোলাবারা, উস্তাদের সামনে নামাজ পড়লে যেইভাবে নামাজ পড়ো, যদি একা একা রুমের মধ্যে একইভাবে নামাজ পড়ো তাহলে মনে করিও নামাজ পড়ো আল্লাহর জন্য। আর রুমের নামাজ উস্তাদের সামনের নামাজ যদি পার্থক্য হয় তাহলে মনে করবো তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, উস্তাদকে দেখাবার জন্য নামাজ পড়ছো। যদি খানা বন্ধ হওয়ার ভয়ে নামাজ পড়ো, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, খানার জন্য নামাজ পড়ছো। কয়জনের নামাজ ঠিক হয় আমি জানি না, আমার জানা নেই। তাসকিয়া ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক মুজাহিদকে, শহীদ মুজাহিদকে ডাকবে, এদিকে আসবে। বলে কি করছো? আল্লাহ পাক সমস্ত নিয়ামতের উপস্থাপন করবে, তোকে এইটা দিছি সেইটা দিছি, এর মোকাবেলায় কি করছো? বলে আল্লাহ গলা কাটাই দিছি তোমার রাস্তায়, শহীদ হয়ে গেছে, আর কি চাও তুমি? আল্লাহ বলবে না আমি জানি কেন শহীদ হয়েছে। মানুষ তোকে যোদ্ধা বলবে, বীর বলবে, গনিমতের মাল পাবি, তোর অবস্থান ঠিক থাকবে, এর জন্য গলা কাটেছে, আমার জন্য না। আল্লাহ পাক ওকে ধর, ওকে জাহান্নামের শিকার লাগু উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, হইছে শহীদ, লেকিন এই শহীদ তাকে জান্নাতে নিতে পারবে কারণটা কি? কথা বলেন না কেন? কি না থাকার কারণে। এই যে বয়ান করতেছেন এখন, আল্লাহ না করুক আমার অন্তরের মধ্যে দুনিয়ার যদি কোনো খেয়াল থাকে, এই বক্তাদের জিহ্বা কিয়ামতের ময়দানে 1 মাইল 2 মাইল টানিয়া লম্বা করিয়া ফালানো হবে। এরকম জিহ্বা ফুলিয়া পুষ করতে থাকবে, তরিকা আম সমস্ত মানুষ কিয়ামতের মানুষ জিহ্বার উপর থেকে হাঁটতে থাকবে। এখন বলেন তো অবস্থাটা কি? মাসালা খুব কঠিন। হাজারো যারা মুহাদ্দিস মুফতি দুনিয়া কামাই করার জন্য হাদিস পড়ায়, আমাকে এরকম মুহাদ্দিস বলবে, এইভাবে মুফতি বলবে, আমাকে সম্মান ইজ্জত করবে। এদের অবস্থা কি হবে জানেন? কিয়ামতের মধ্যে হোট, নিচের হোট লম্বা হইতে থাকবে, আগুনের কাঁচি দিয়ে বারবার কাটতে থাকবে, আবারও লম্বা ব্যবহার করতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দেন। আপনি কি জানেন কিয়ামতের ময়দান কোন ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করবে? ফেরাউনকে, সাদ্দাতকে, হামানকে, কাফেরকে, মুশরিককে না, ওই আলেম, যে আলেম দুনিয়ার জন্য কাজ করছে, দুনিয়ার জন্য এলানকে ব্যবহার করছে, আল্লাহর জন্য নয়, ওকে প্রথম লাথি মেরে জাহান্নামে ফেলানো হবে। কি না থাকার কারণে রে ভাই? কি? ইখলাস, তাসকিয়া। তাসকিয়া, তাসকিয়া ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল না। তাসকিয়া অনেক কঠিন, অনেক জটিল, অনেক কঠিন, অনেক জটিল। এর জন্য সাধনাও কঠিন, এর সাধনাও জটিল। একদিনে হয় না, একদিনে না, সাধনা করতে হয়। অথচ যেইটা হলো মূল বর্তমান মৌলবীরা সেইটাই করে না। রশিদ আহমদ গঙ্গুহির মতো ফকিহুন নফস রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, হাফিজুল হাদিস, 60,000 হাদিস মুখস্থ ছিল রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। এই রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি একজন শায়েখের কাছে বয়াত হয়েছেন, হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজ্জাতুল ইসলাম খান সাহেব নামদুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর শেষ 5 পারার হাসিয়া লিখছেন মাত্র অল্প বয়সে, ফারেক হওয়ার পরই। আহমদ আলী সাহানপুর রহমতুল্লাহ মুহাদ্দিস 25 পারার হাসিয়া লিখছেন, শেষের 5 পারা। হুজ্জাতুল ইসলাম কাসেম নামদুর রহমতুল্লাহ লিখছেন, তাও অল্প বয়সে, ফারেক হওয়ার পর। এত বড় আলেম, ইমামুল মান্তিক, তিনিও হাজী সাহেব রহমতুল্লাহ বয়াত গ্রহণ করছেন, তাসকিয়া নফস করছেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কলমের মধ্যে এরকম বরকত দান করছেন, আমার মনে হয় উনি কিয়ামত পর্যন্ত কলম ঘুরাইতে থাকলে সেখান থেকে লেখা বের হইতো। এত ইলম আল্লাহ পাক তাকে দান করছে। তিনিও হাজী সাহেব রাহমাতুল্লাহর কাছে বয়াত হয়েছে। শামসুল ফজিল রাহমাতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম, এত বড় আলেম, তিনিও তো থানবী রাহমাতুল্লাহর কাছে বয়াত হয়েছেন। গেটটি ধরিয়া নামায়া দিয়েছেন মসজিদ থেকে।
এই শামসুল হক হুজুর রহমতুল্লাহ আলাইকে, কে? থানভী রহমতুল্লাহ আলাই। কিন্তু দরজা ছাড়েন নাই, আবারও তার কাছে গেছে। তাজকিয়া নেই আমাদের মধ্যে, দাওয়াতের দরকার আছে কি নাই? তালিমে তাজকিয়ার দরকার নাই, তাজকিয়ার তো আলোচনাই নেই, তাজকিয়ার আলোচনাই নেই। এই জন্য ইমাম গাজালি, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শুধু ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সেটা ফাসিক। আর যে ইলমে তাসাউফ শিখলো শুধু, ইলমে ফিকহ শিখলো না, সেটা কাফের। আর উভয় যে সমন্বয় করলো, সে হলো মুহাক্কিক, সেই সঠিক। তাজকিয়ার দরকার নাই। এবার আপনার দাওয়াত পেয়ে নামাজ উদ্বুদ্ধ হয়েছেন, তালিমের মাধ্যমে নামাজ শিখছেন, তাজকিয়ার মাধ্যমে নামাজ কাজে লাগাইছেন, গেছেন মসজিদে নামাজ পড়ার জন্য, শয়তান গেটের সামনে দাঁড়ায় আছে, আপনাকে ঢুকতে দেবে না। ঢোকা যাবে না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কে? এখন আপনি কি করবেন? ঠিক আছে, শয়তান যখন দাঁড়াইছো, আমি ঘরে গিয়ে নামাজ পড়ি, ঠিক আছে না ভাই? কি করবেন বলেন তো? অমনি শয়তানের বুকের মধ্যে একটা কথা বলেন না কেন, এক লাঠি, এক চর, সার এখান থেকে শয়তান, সার, আমাকে ঢুকতে দে, তুই বাধা দে। আর কে এরকম কার হুম্মাত আছে আমাকে ইবাদত করতে বাধা দিবে? আমি ইবাদত করব, ফেরবো না। এটার নাম কি? মুখ দিয়া বলতে পারেন এটার নাম কি? বলেন এটার নাম কি? বাদ দেবেন কোনটা? আংশিক দিন পালন করেন কেন? যদি প্রতিবাদ বাদ দেন, মসজিদ বন্ধ হয়ে যাবে, স্পেন হয়ে গেছে। প্রতিবাদ বাদ দেন, মসজিদ বন্ধ হয়ে যাবে। বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেখানে জন্মগ্রহণ করছে, এই বুখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর মতো বড় বড় ইমাম জন্মগ্রহণ করছেন, সেখানে 72 বছর পর্যন্ত কোরআন পড়তে পারে নাই, বিক্রি হয় নাই, নামাজ কেউ পড়তে পারে নাই, বন্ধ হয়ে গেছে সমস্ত মসজিদ। বাংলাদেশে প্ল্যান চলতেছে সমস্ত মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানাবার ষড়যন্ত্র চলছে। শিক্ষার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আল্লাহ নাই, ধর্ম বলতে কিচ্ছু নাই, প্রেম শিখানো হচ্ছে। বর্তমান ক্লাসের মধ্যে প্রেম শিখানো হচ্ছে। বন্ধুর হাত ধরিয়া কিভাবে হাঁটবে, মায়ের চুমা গ্রহণ করলে বন্ধুর চুমা তো গ্রহণ করবো না, কিন্তু হাত ধরিয়ে হাঁটতে তো আপত্তি নাই। কোথায় পড়ায়? ভুল বলছি নাকি? আপনার স্কুলে পড়ানো হচ্ছে ড্যান্স কিভাবে দিবেন, কোমর কিভাবে ঢুলাবেন, মাথা কিভাবে ঝাঁকাবেন, কোন অনুষ্ঠানের গান, ড্যান্স, কোন পদ্ধতি হবে, আপনাদের স্কুলে পড়ানো হচ্ছে। মেয়েরা বড় হইলে তাদের শরীরের কোন কোন জায়গায় পরিবর্তন হয়, ছেলেদের কি কি পরিবর্তন হয়, সব পিরিয়ডের সময় মেয়েরা তাদের কাপড়, প্যাক কোথায় রাখবে, কিভাবে রাখবে, পড়ানো হয়। বুঝেন না? সব মুসল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিল্লী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদে সবসময় রুমাল মাথায় দিয়া তিনি ঢুকতেন, রুমাল ঘোমটা দিয়ে ঢুকতেন। সাগরেদা বলতো, হুজুর আপনার চেহারা দেখতে পারি না, আপনি রুমাল মাথায় দিয়ে ঢোকেন, কেমন লাগে? হুজুর অনুভব করতে পারছে। একদিন কি করলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিল্লী রহমাতুল্লাহ আলাইহি নিজের রুমালটা একটা মুরিদের মাথার মধ্যে ফেলাইয়া দিচ্ছে। অমনি মুরিদ চিল্লা ফাল্লা করতে করতে অস্থির হয়ে পড়িয়া গেছে। হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। এবার বসে আসার পরে মুরিদরা বললে, ঘটনা কি রে? হুজুর রুমালটা তোর মাথায় দেওয়ার পরে তোর অবস্থা এরকম কেন? বল ভাই, হুজুরের রুমাল যখন আমার মাথার মধ্যে দিছে, আমি দিল্লির মসজিদে দেখি তো মানুষ দেখি না, কোনো কুকুর বসা, শুয়ার বসা, শিয়াল বসা, মানুষ তো দেখি না। বুঝেন মুসলমান
মোমেন কোথায় ইসলাম, কোথায় ঈমান? সব তো দুনিয়া, সব দুনিয়া, সব দুনিয়া, সব দুনিয়া। পীর মুরিদও দুনিয়ার জন্য, মুহাদ্দিসও দুনিয়ার জন্য, ফতুয়াও দেয় দুনিয়ার জন্য, পড়িও দুনিয়ার জন্য, পড়াইও দুনিয়ার জন্য, ইমামতিও দুনিয়ার জন্য, মুক্তাদিও দুনিয়ার জন্য, ব্যবসাও দুনিয়ার জন্য, হাঁটাও দুনিয়ার জন্য, কামাইও দুনিয়ার জন্য, ছেলে মেয়েও দুনিয়ার জন্য, সংসারও দুনিয়ার জন্য। কিন্তু আমার মধ্যে এই চিন্তা নাই, এরপরে একটা জিন্দিগি আছে, যে জিন্দিগি শুরু আছে আর কোনোদিন শেষ নাই। সেই জিন্দিগি আমি কি করলাম? আমার হায়াতের মধ্য থেকে কত সময় সেই জিন্দিগির জন্য ব্যয় করলাম, আর কত সময় স্বল্প এই জিন্দিগির জন্য ব্যয় করলাম। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দারা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কাছে প্রশ্ন করো, রে মন, দুনিয়াতে ৬০-৭০ বছর বাঁচবো, সেই জিন্দিগির জন্য কত ফিকির করলাম, কত সময়, কত অর্থ ব্যয় করলাম। আর যেই জিন্দিগির শুরু আছে আর কোনদিন শেষ নাই, সেই জিন্দিগির জন্য আমার ২৪ ঘন্টার সময়ের মধ্যে কত সময় ব্যয় করলাম। আমার হায়াতের মধ্য থেকে কতটুকু হায়াত ব্যয় করলাম। আমি কি মাওলাকে পাইলাম কি পাইলাম না? মাওলা আমার রাজি না বেজার? সারাদিন গুনাহ করি, তওবা করতে পারলাম কি পারলাম? কবরের মধ্যে যখন সুয়াল হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? কিয়ামতের ময়দানে আরো সিরিজের জায়গা পাবো কি পাবো না? আমল নামা আমার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। আমার কি নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে? وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ৩০,০০০ বছরের পুলসরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। ওই পুলসরাত পাড়ি দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত সুদ ধরছো, কত ঘুষ গ্রহণ করছো, কত খুন করছো, কত জুলুম করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার যা তওবা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করে হিসাব নিকাশ না মিলাইয়া যখনই নাফরমান মাওলার কবরে যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? আমার নাবিয়ুকা, তোমার নবীকে? নাফরমান বলবে, লা আদরি লা আদরি লা আদরি, আমার রবকে আমি জানি না, আমার আদর্শ নীতি সম্পর্কে আমার জানা নাই। আমি তো নবীকে দুনিয়াতে নেতা মানতাম না, আমি কালমার্স মা শুধু আব্রাহামকে অমুককে অমুককে নেতা মানতাম, নবীকে আমি জানি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযা বাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরে কাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া দাও। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও। অমনি ৯৯টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই।
বাবারে আমার দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা আজীব ঘটনা নিয়ে আসছেন। তার বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জানকে বলছেন, বিআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাচ ফ্যাক্টরির মালিক অনেক বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে সবাই দাফন করিয়া যখন ঘরে চলে আসছে, তার ছেলে বলতেছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, এই মাত্র তো দাফন করলাম। সবাই পরামর্শ করিয়া মাটি খনন করিয়া চেক উঠাবার জন্য রওনা করছে, আমিও তাদের সাথে গেলাম। গিয়ে আস্তে আস্তে যখন কবরের থেকে মাটি সরানো শুরু করলাম, কবর থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলো কিছু না। যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। বেআই সাহেব যখন কবরের লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া কত করিয়া ফেলাইছে। আগুনের সাপে তার চেহারা পুড়িয়া কালো হয়ে গেছে, মনে হচ্ছে ওরা শুয়ারের সুরাত পরণ করছে, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 10-15 দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনাও যায় নাই। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 বছর পরে ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে, কবরে যাইতেই হবে। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ব্যাপারে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, বারবার, 1 বার না 2 বার না, বারবার। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন করা, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দিলেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, কিন্তু আল্লাহর ওলিরা সারাদিন কবরের চিন্তা করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি যখন বার্ডেন হসপিটালে ছিলেন, আমি আব্বা জানের সাথে দেখা করার জন্য রুমে ঢুকলাম। রুমের মধ্যে আর কেউ নাই। আমি ঢোকার পরে যখন আব্বাজানের কাছে গেলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাত কানা খপ করে ধরিয়া বলে, মাওলা কি আমাকে মাফ করবেনি, মাওলা কি আমাকে ক্ষমা করবেনি? আল্লাহ। আমি বললাম, বাবাজান সারাদিন দিনের মধ্যে জীবনটাকে বিলাইয়া দিয়েছেন, আপনার সিনা মহম্মদাও ঠিক মতো পাই নাই, আপনাকে মাওলা মাফ না করবে কাকে মাফ করবে? বাবারে তারাও তো কবরে চলিয়ে গেছে, আমরাও কবরে যাওয়ার রওনা করছি। কত আল্লাহ ওয়ালারা কবরের চিন্তা করতে করতে পেরেশান হয়ে গেছে, কত আল্লাহ ওয়ালারা কাঁদতে 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 গালে দাগ পড়ে ফেলাইছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি গোটা আম্বিয়াদের পরে, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, এই ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারক কালো দাগ পড়াইয়া ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমত কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। শুধু বলতেন, মাওলা রে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, তুমি মাফ না করলে উপায় নাই। আজকে তুমি আমি এত গুনাহ করি কিন্তু চোখে পানি নাই। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখিয়ে বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখিয়েই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বহু ধরনের চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাইবে, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুত্তার সূরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সূরাত হইয়া যাবে। যারা নামাজ পড়বে না তাদের চেহারা আলকাতরার মতো কালো হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সূরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার এখনো দুনিয়ার মধ্যে তওবার যথেষ্ট সময় আছে। আমার মাওলা তওবাকারীর দিকে তাকাইয়া আছে। আল্লাহ কবুল করিয়া দাও। বাবার শয়তান তো আল্লাহর কাছে কসম করিয়া আসছে, মাওলা যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলছে, ও শয়তান, আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে ধাক্কাইতে তুই জাহান্নামের কিনারায় নিয়ে যাও। ওই জাহান্নামের কিনারার থেকে যে আমার বান্দা আমাকে ডাক দেয়, মাওলা রে, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক মারে, আল্লাহ আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো, শয়তান আমাকে জাহান্নামে পালাইয়া দিতে আছে। যদি জাহান্নামের কিনারায় বসিয়াও বান্দা আমাকে স্মরণ করে, আমি টান দিয়া তাকে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাবারে তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন